যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা কেউ কেউ। সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে। আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেন। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছেন। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। আমরা যেসব উপদেষ্টারা ভালো কাজ করছেন আমরা সে কথাগুলো বলি, কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেনই তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন।